হ্যালো, ওয়েলকাম টু ড্রিমওয়ে। আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনার সিপিসি বাড়াবেন অ্যাডসেন্সের। সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। তার মানে আপনার অ্যাড যখন কেউ করবে, এর থেকে আপনার ইনকাম কীভাবে বাড়ানো যায় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো ধাপ বাই ধাপ। এর কিছু নিয়ম আছে, কয়েকটা নিয়ম আছে, যে কয়টা নিয়মে আপনি প্রত্যেকটা নিয়মে সিপিসি বাড়াইতে পারেন, বাট যদি সব কয়টা একবারে ফলো করেন সেক্ষেত্রে আপনার সিপিসিটা অনেক বাড়বে। ওকে, এর মানে এই না যে আপনার সিপিসি আকাশ ছোঁয়া যাবে, তা না, বাট নিয়মের মধ্যে বাড়বে। যদিও প্রথম যে ট্রিকটা শেয়ার করতেছি এটা আমার এক দাদা, আমার ইন্ডিয়ার এক পরিচিত দাদা, যার কাছ থেকে মোটামুটি আমি হেল্প নিয়েছিলাম এর জন্য। তাকে আমাকে থ্যাঙ্কস জানাই। দেন আমি টিউটোরিয়ালটা শুরু করতেছি। যেমন দেখেন, আমরা যখন কোনো ভিডিও আপলোড দেই তখন ঠিক ভিডিওর নামটা ঠিক অধিকাংশ সময় না বলবো, অধিকাংশ সময় এরকম থাকে, এরকম নামগুলো ভিড 20160908 সামথিং লাইক দ্যাট। বাট আমরা যখন এরপরে নামটা চেঞ্জ করতেছি, এটা কিন্তু তখন মাস্কের মতো কাজ করতেছে। যেমন আপনি আপনার ছবি, যেটা মনে করেন আপনি আপনার রিয়েল পিক, আপনার রিয়েল মুখের উপর যখন কোনো কিছু আস্তরণ দেবেন সেটা কিন্তু মাস্ক বলা হবে, সেটাকে রিয়েল ফেস বলা হবে না। ইউটিউবের কাছে যখন আপনি এই ভিডিওটা প্রথম আপলোড দেবেন তখন এই ভিডিওর যে নেমটা থাকবে সেটা তাদের কাছে ফেস হিসেবে পরিচিত হবে, এবং এরপর আপনি যদি কোনো নেম চেঞ্জ করেন সেটা ইউটিউবের কাছে সেই নামের মাস্ক হিসেবে পরিগণিত হবে, বা সেই নামের রিডাইরেক্ট হবে, এরকম একটা কিছু। বাট এতে কিন্তু আপনার গুগলে ইউটিউবের কাছে কোনো গুড ইমপ্রেশন পড়তেছেন। আপনি ব্লগ বলেন, ইউটিউব বলেন, এটা মেনলি ইউটিউবের জন্য। তো ইউটিউবের ক্ষেত্রে বলা যায়, ইউটিউবে আপনি কখনোই এই কাজগুলো করবেন না। আমি অনুরোধ করব, যাই বলেন দুটোই করব। কারণ আপনি এই করার ফলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। আপনি যখন যারা মেনলি ভিপিএনে কাজ করেন তারা কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রাখেন, তারা করেন কি ভিডিও প্রথমে আপলোড দেন, গড়ে আপলোড দেন, ওটা কোনো ব্যাপার না। আপলোড দেওয়ার পরে আপনি সেই নামগুলো ভিতরে যে চেঞ্জ করেন, সেই নামগুলো ভিতরে চেঞ্জ না করে আপনি আগে চেঞ্জ করে নেন। এতে করে আপনার দুটো জিনিস হবে: এক, আপনার ইউটিউবের কাছে আপনার ভিডিওর গ্রহণযোগ্যতা বাড়বে; দুই, আপনার কোনো মাস্ক পরানো লাগবে না, রিয়েল ফেসটাই তাদেরকে দেখাইতে পারতেছেন। যখন মেকআপই করবেন, ঘর থেকে করেছেন, রাস্তায় যে করার দরকার কি? রাস্তায় যে করা মানে ইউটিউবের কাছে ভিতরে নিয়ে তারপর নাম পাল্টানো দরকার কি? আপনি কম্পিউটার থাকা অবস্থায় নামটা পাল্টাই নেন, লাইক দিস। যেমন যারা ইউটিউবে কাজ করে তারা বিভিন্ন কিওয়ার্ড সিলেক্ট করে রাখে, যেসব কিওয়ার্ডগুলোর উপর তারা কাজ করবে। তো আমি সাজেস্ট করবো, আপনি যে কিওয়ার্ডের উপর কাজ করেন না কেন, আপনি সেটা আগে লিখে নিন। যেমন যে লস অ্যাঞ্জেলেস মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার, আমি মনে করেন এই কিওয়ার্ডটা ওইখানে দিব, এই টাইটেল দিব। সাপোজ এটা আমার টাইটেল, তো টাইটেল দেওয়ার আগে আমি এই টাইটেলটা আমি আপলোড দেওয়ার আগে দিই, সমস্যা কি? ওকে, এই জন্য রিনেম যাবো, ভিডিও সিলেক্ট করে দেন যে টাইটেলটা সিলেক্ট করছি ওটা দেওয়ার আগে এটা মুছে নেবো, দেন ওটা দিয়ে দিব। ওকে, দেন সেভ। ওকে, নাম সেভ হয়ে গেছে। আমি যদি এইভাবে দিই তাহলে আমার কষ্ট করে অন্যের সামনে মেকআপ করা লাগবে না, যাতে কেউ জানতেও পারবে না যে আমি মেকআপ করছি, ফান করলাম। আপনি যে মাস্কিং করতেছেন সেটা ইউটিউবের কাছে ধরা পড়বে না, আপনি আগে থেকে করে নেবেন। এতে করে গুগলের কাছে আপনার ভিডিওর জন্য একটা গুড ইমপ্রেশন পড়বে। আর ভালো করে জানেন যে তাদের কাছে যত বেশি আপনার গুড ইমপ্রেশন হবে আপনার চ্যানেলের প্রতি, তত বেশি আপনার জন্য মঙ্গলদায়ক, যা আপনার সিপিসির উপরে অনেকটাই প্রভাব বিস্তার করে। আমি আসলে শুরু করতেছি ট্রিকটা, এটা আপনাদের ফার্স্ট স্টেপ ট্রিকের সিপিসি বানানোর, এটা মাস্ট করবেন।